তারা এইগুলি অপপ্রচার করে নিজেদেরকে সেভ করার জন্য বারবার চেষ্টা করে। আমরা সামাজিকভাবে প্রত্যেকেই আমাদেরকে এর বিরুদ্ধে দুর্গ করে তুলতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা দেখি আমাদের বিভিন্ন আমাদের নবচিত্র হেডমাস্টার হেড স্যার বললো আমার স্কুলে 5টার পরে সন্ধ্যার পরে গ্রুপ ধরে বাচ্চারা বলে থাকি আমি একটু অভিযান করবো না আসবো। প্রত্যেকটি প্রতিষ্ঠানগুলিতে সন্ধ্যার পরে হেড স্যার ঠিকই বলেছে যে সন্ধ্যার পরে যখন স্কুল ছুটি হয়ে যায় তখন স্কুল খালি থাকে, মাঠ খোলা থাকে, সবাই স্কুলের গেট বন্ধ থাকে না, ভিতরে বসে বিভিন্ন জায়গায় নেশা করে। আস্তে আস্তে এদের একটি মানে ভয়ঙ্কর পরিণত করছে। আর আমাদের কিছু অভিভাবক আছে তার বাচ্চারা মাদকের জন্য নেশা অবস্থায় নেশা সহ তাকে স্কুলে তার দৌড়ায় হবে সেখানে আসবে, সামাজিক কোনো নেতৃবৃন্দের কাছে আসছে, কারো কাছে আসছে যেমন ছাড়ানোর জন্য তার দৌড়াবে। তাদের লজ্জাও করে না আমাদের গার্জেনদেরকে তার ছেলে কোন অবস্থায় কি জন্য অ্যারেস্ট হয়েছে। গত 2 মাস আগে একটা ছেলে অ্যারেস্ট হয়েছে আমার পাশের গ্রামে। তার বাবা মা 2 দিন আমার কাছে আসছে। কিছু জনের আসলে আমি অফিসারকে ফোন দিলাম, আমি ফোন দিয়ে শোনাবো সেটাকে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেয়, আমার কাছে 13টা পেয়েছে। ওই বাবা মা আসছে আমার কাছে, লজ্জা লাগছে। আমি তাদেরকে বললাম আপনি লজ্জা করলাম, আপনি আমার কাছে তার জন্য ফোন দিতে আসেন, আপনি লজ্জা করা উচিত। ওই ছেলেকে আপনি টাকা দিয়ে আপনাকে অ্যারেস্ট করে আপনাকে রিহাবে রাখেন, আপনাকে ওকে জেলে রাখা উচিত মাসের পর মাস, যে পর্যন্ত ভালো না হবে। তা না করে আপনি ছাড়াতে আসছেন, আপনি লজ্জা করা উচিত। আমাদের সমাজে এরকম কিছু পরিবার আছে তারা তাদের ছেলের প্রতি তারা মানে কেন যে আসে, কেন যে তার ছেলেকে অথচ একটি ওই ছেলে আমাদের বলে গেছে কোনো আমাদের এই সমাজে প্রতিদিন কোনো না কোনো বাবাকে কোনো মাকে ভাইকে সামাজিকভাবে ওই মাদকাসক্ত ব্যক্তিটি নেশাখোর ব্যক্তিটি তাদের হয় ছুরির আঘাতে গুলি করে দা দিয়ে তার যে সামনে পায় তার পুড়িয়ে ধ্বংস করছে এরকম মাদক ব্যবসায়ী। আমাদের মেলান্দর একটি কথা বলি, মেলান্দর আমাদের বাজার আছে, শাক আমাদের বাজার। গত 17 বছর কি হয়েছে আমরা জানি না, গত 2 বছর যাবৎ প্রশাসনের সহযোগিতা ডিসি সাহেব, এসপি সাহেব, আমাদের উপজেলার নির্বাহী অফিসার সহ আমরা চেষ্টা করে ওই জায়গাতে টনে গাঁজা বিক্রি হতো। আমরা নিজেরা থেকে ওখানে পাহাড়াকে গত 2 বছর হয়েছে আমরা প্রশাসনের মাধ্যমে আপনারা যারা জানেন আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পর্যায়ে ওখানে মাদক মুক্ত রাখার জন্য ওই মেলাটিকে। এরপরও আমরা পারি না। মেলান্দতে আমাদের স্যার বলেছে বড় বড় মসজিদ, আমাদের কেন্দ্রীয় মসজিদের আশেপাশে আমাদের মেলান্দ বৃহত্তর ময়মনসিংহের সর্বোচ্চ মাদ্রাসা আমাদের কেন্দ্রীয় মসজিদে বসে। এই মাদ্রাসার পাশে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি থেকে শুরু করে মাদক সেবন করা হয়। আমরা নির্মূল করতে পারি না। আমরা প্রশাসনের সঙ্গে আমরা সহায়তা করবো। আমরা মেলান্দ থেকে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটি ইউনিয়ন থেকে আমরা সামাজিকভাবে আমরা সচেতন করে দুর্গ করে তুলবো। মাদককে না করবো। মাদকের জন্য আজকে আমাদের বাচ্চারা ক্লাস 8 পড়ে, ক্লাস 7 পড়ে আমরা রাস্তাঘাটে হাঁটতে দেখি